অসুরক্ষিত আরজিকর, নৃশংস নিপীড়ন, হত্যা, ঘুমন্ত অবস্থায় এক মহিলা ডাক্তারকে ধর্ষণ করে খুন, জালে অভিযুক্ত ধৃত কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। তার হাসপাতালে অবাধ যাতায়াত ছিল খবর সূত্রের। আর এই ঘটনায় তড়িঘড়ি এসআইটি গঠন করে পুলিশ। রাতভর জেরা চলে। ওই হাসপাতালে যারা স্টাফ ছিলেন, সেই সময় যারা ডিউটিতে ছিলেন, সকলকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং লাগাতার যে সমস্ত জায়গায় সিসিটিভি আছে সেই সিসিটিভিগুলি দেখা হয়। আর সেখানেই ধরা পড়ে সঞ্জয় রায়, যাকে বেরোতে দেখা যায় এবং দেখা যায় যে তার ঢোকার সময় গলায় হেডফোন ছিল, কিন্তু বেরোনোর সময় ছিল না। আর সেখান থেকেই সন্দেহ দৃঢ় হতে শুরু করে পুলিশের। আর কারণ এই তরুণীর দেহ যেখানে পাওয়া যায় সেখানে একটা ছেঁড়া হেডফোন পাওয়া গিয়েছিল। আর তারপরেই পুলিশ এখানে দুয়ে দুয়ে চার করে আর এই সঞ্জয়ের খোঁজ পাওয়া যায়। সঞ্জয় যে সিভিক ভলেন্টিয়ার, দ্রুত তাকে গ্রেফতার করা হয়। নিরাপত্তা রক্ষীকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। তারপরেই এই অভিযুক্তের খোঁজ পাওয়া যায়। এই সঞ্জয় রায়ের অনেক কীর্তি আছে। সেই কীর্তির মধ্যে খুব উল্লেখযোগ্য বিষয় উঠে আসছে, যেগুলো অপরাধ প্রবণ কি সঞ্জয় ছিল, এই প্রশ্নটাই উঠছে। আজ ব্যাপক বিক্ষোভ হচ্ছে আরজিকর হাসপাতাল চত্বরে। সেই বিক্ষোভ দেখা গিয়েছে, যেখানে বিক্ষোভ করেছেন আরজিকরের পড়ুয়ারা, চিকিৎসকরা, অন্যান্য হাসপাতালের চিকিৎসকরা, তারা আজকে রাস্তায় নেমেছিলেন। কিন্তু অপরদিকে সেই বিক্ষোভ আরো উত্তাল হয়ে ওঠে যখন রাজনৈতিক দলের সংগঠনগুলি যুক্ত হতে শুরু করে। সেই বিক্ষোভের পরিস্থিতি একদিকে উত্তাল, গোটা বাংলা চাইছে এর বিচার হোক। পুলিশ তদন্ত এগিয়ে নিয়ে গিয়েছে এবং 24 ঘন্টার মধ্যেই পুলিশ মূল অভিযুক্তকে গ্রেফতার করতে পেরেছে। আর কেউ আছে কিনা পুরো ঘটনায় এখন তদন্তের মধ্যে রয়েছে। কি বলছেন এই তরুণীর বাবা মা, তাদের দিকটা তারা কি বলছেন একটু দেখার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব, তাদের বাড়ির পরিস্থিতি একটু জানার চেষ্টা করব। বরুণ সেনগুপ্ত আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। বরুণ, কি অবস্থা? কারণ একদিকে তদন্ত চলছে, পুলিশ অভিযুক্তকে ধরতে পেরেছে, আরো খতিয়ে দেখা হচ্ছে কেউ আছে কিনা এর সঙ্গে। দ্বিতীয়ত উত্তাল হয়েছে গোটা বাংলা, আরজিকরের ডাক্তাররা পথে নেমেছেন, গোটা ডাক্তার সমাজ তারা প্রতিবাদ করছেন। পানিহাটিতে এই তরুণীর মা বাবা তারা কি বলছেন? দেখো তরুণীর মা বাবা এখনো পর্যন্ত তারা যেটা বলছেন যে এই ঘটনার পেছনে যে ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে তিনি কিন্তু যে একা রয়েছেন এমনটা নয়, এর পেছনে কিন্তু আরও অনেকে রয়েছেন, এমনটাই কিন্তু তাদের দাবি। কারণ তারা যেভাবে তার মেয়ের দেহ দেখেছেন সেখানে একজনের কাজ বলে তারা মনে করছেন না। ঠিক এই ঘটনাকে কিন্তু স্বীকৃতি দিয়েছেন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ। তিনিও কিন্তু বলেছেন যে এই ঘটনা একজনের কাজ না, কারণ তিনি প্রথম থেকে সেই পরিবারের সঙ্গে ছিলেন বা পরিবারের সঙ্গে এখনও রয়েছেন। পাশাপাশি বলে রাখি, তিনি যেটা বলেছেন যে সর্বোচ্চ সাজা যেটা ফাঁসি, সেই ফাঁসি যাতে হয় সেই দিকে তিনি কিন্তু আইন এবং প্রশাসনকে বলবেন এবং এর পেছনে আর যারা আছে প্রত্যেককেই তদন্ত করে কিন্তু বার করা এবং প্রায় 12 ঘন্টার মধ্যেই যে আসামি যাকে ধরে ফেলা হয়েছে তাকে যেন আরও জিজ্ঞাসাবাদ করে আরও কে ছিল সেটাও যেন জানার চেষ্টা করে। পাশাপাশি বলে রাখি, এই যে এই পরিবারে কিন্তু সকাল থেকে আজকে কিন্তু একের পর এক নেতারা আসতে শুরু করে। প্রথম দিকে যেমন আমরা সৌগত রায়কে দেখেছিলাম, শোভনদেব চট্টোপাধ্যায়কে দেখেছিলাম, পরবর্তীকালে কিন্তু সুজন চক্রবর্তী তারা এসছেন এবং পাশাপাশি বলে রাখি বিজেপির তরফ থেকেও কিন্তু সুকান্ত মজুমদার তিনিও কিন্তু এসছেন। এই একের পর এক এসছেন এবং প্রত্যেকেই কিন্তু বলেছেন যে এই পেছনে কিন্তু একদম বড় কোনো চক্র রয়েছে বা প্রত্যেকে একজনের মতো তারা দাবি করেছেন। তারা এই পরিবারের পাশে আছেন সর্বসাকুল্যে, এটা কিন্তু তারা বলেছেন। সব দলের তরফ থেকে এই আশ্বাস তাদের পরিবারকে দেওয়া হয়েছে, তরুণীর পরিবারকে, যে তারা পাশে আছেন। আর এই নিয়ে আপনাদের শোনাবো যে নির্মল ঘোষ তিনি কি বলেছেন, পানিহাটির এমএলএ, তার বক্তব্য আমাদের কাছে আছে। তিনিও বলছেন যে সর্বোচ্চ শাস্তি হোক, এই দাবি তার গলাতেও। কি বলেছেন শুনুন। একটি মেয়ে এই বছরই সে এমডি কমপ্লিট করবে, এলাকার গর্ব, আমার পানিহাটির গর্ব। এই সব কিছু কনসিডার করে আমাদের দল এবং সরকার এক পথে হেঁটেছে। এই প্রথম আমার মুখ্যমন্ত্রী বিরোধীদের কোনো আলগা সুযোগ দেয়নি। তিনি যারাই খুন করেছে, আমাদের আজও সেই কথা, গতকাল রাত্রিরে, গভীর রাত্রিরে কলকাতা পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। আমার একটাই কথা,
যে ক্যাপিটাল পানিশমেন্ট ইনক্লুডিং ফাঁসি, যেটা মুখ্যমন্ত্রী বলেছে, যে ঘটনা ঘটিয়েছে, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের ফাঁসির কাঠ গড়ে তুলতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।